আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, কুরআনুল কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকারার 48 নম্বর আয়াত। এখানে আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতদা সংক্রান্ত অসংখ্য কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। আমরা সেখান থেকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমরা জানি বিষয়টা যে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোরআনের বর্ণনা সামনের দিকে এগিয়েছে। অর্থাৎ মাক্কি জীবনের যত সূরাগুলো, মাক্কি জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াত কোরআনের যে অংশগুলো নাজিল করেছেন, সেখানে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা বিষয়ের আলোচনাই অধিক। মিসালগুলো ছিল, কিন্তু বিভিন্ন ঘটনা বা উপমা, মিসাল এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন মূলত এই তিনটা বিষয়কে বোঝানোর জন্য। মাদানী জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো নাজিল করেছেন, সেখানে আস্তে আস্তে বিভিন্ন হুকুম আহকামগুলো আমাদের জন্য এসেছে, নির্দেশনাগুলো এসেছে। এর মধ্যে রিসালাত তো সুস্পষ্ট হয়েছে। রাসূল যিনি, তিনি নিজে দাবি করেছেন যে আমি রাসূল, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। কিছু অংশ মানুষ তাকে মেনে নিয়েছেন, আর কুফফার শক্তি অর্থাৎ যারা তাকে মেনে নেন নাই তারা কুফরি করেছে। কিন্তু তাওহীদ এবং আখিরাত এই যে বিষয়টা, এই দুইটা বিষয় কিন্তু মানুষের ইন্দ্রিয় শক্তির বাইরে, তাই না? বিষয়টা আল্লাহকে আমরা দেখতে পাই, কিন্তু না দেখে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ এক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, সকল কিছুর উপরে যার ক্ষমতা বিরাজমান। এই যে বিষয়টা, এটা কিন্তু দৃশ্যমান কোনো ব্যাপার নয়, জাস্ট এটা ইমাজাইন করা। আপনি ধারণা করছেন একটা, এই ধারণাকে আপনি বিশ্বাসের রূপ দান করা, এটাই হলো ইসলামের মূল চালিকা শক্তি, তাওহীদ। আবার আখিরাত, যেটাও দৃশ্যমান নয়। এই পৃথিবীর জমিন থেকে আজকে যদি আমি বিদায় নিয়ে যাই, কাল থেকে আমার আখিরাতের জিন্দেগি শুরু, এটা সত্য। কিন্তু পৃথিবীতে অবস্থান করাকালীন আখিরাতের কোনো নমুনা দেখার কোনো সুযোগ সাধারণ মানুষের জন্য নেই। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, বা অন্য কোনো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে আল্লাহ বিভিন্ন নিদর্শন দেখিয়ে থাকতে পারেন। আর আমাদের নবীকে দেখিয়েছেন, সেটা তো আমরা জানি। মিরাজের রাত্রিতে বা বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো দৃশ্যমান করেছেন। কিন্তু অন্য কোনো মানুষের পক্ষে আখিরাতের কোনো দৃশ্য, আখিরাতের কোনো নমুনা, চিত্রায়ন আমাদের সামনে স্পষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে তাওহীদ এবং আখিরাত এই দুইটা বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটার ব্যাপারে আরো বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং বর্ণনা করেছেন। আর মানুষ এই দুনিয়ার জমিনে ভ্রষ্টতার দিকে ধাবিত হয়, আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হয় মূলত এই দুইটার সুস্পষ্ট জ্ঞান তার সামনে না থাকার কারণে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আল্লাহর ভয়, তাকওয়ার এই যোগ্যতা একজন মানুষের মধ্যে না থাকলে সে দুনিয়াতে যাচ্ছে তাইভাবে জীবনযাপন করতে পারে। কথা ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে আখিরাতের জিন্দেগির চিন্তা যদি তার মধ্যে না থাকে, তাকে আবার পুনরুত্থিত করা হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিগুলো যদি না থাকে, তাহলে ওই মানুষটার এই দুনিয়ার জমিনে কোনো আইন, কোনো নিয়ম নীতি নেই, সে যাচ্ছে তাইভাবে জীবনযাপন করতে পারে। আর আখিরাতের চিন্তা বা আখিরাতের বিশ্বাস, আখিরাতের প্রতি ঈমান, এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে তাওহীদ, রিসালাত বা অন্যান্য আকীদা বা ঈমানের যত শাখাগুলো রয়েছে, সবকিছু সার্থকতা নিরূপিত হবে বা সার্থকতা আসবে তখনই যখন একজন মানুষের আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে। আপনি আখিরাতকে বিশ্বাস করেন না, আল্লাহকে মানার না মানার মধ্যে কোনো
কোনো কিছু আছে? কোনো পার্থক্য আছে? রাসূলকে মেনে নেওয়া বা না মেনে নেওয়ার মধ্যে কোনো ফজিলত বা ফায়দা আছে যদি আপনার আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে? কথাটা বুঝতে পারছেন না? যে আমি আখিরাতে বিশ্বাস করি না, সুতরাং আমার ইমানের অন্যান্য শাখাগুলোর আর কি প্রয়োজনীয়তা? আমি কেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিচ্ছি? আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আবার আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। এই ফিরে যাওয়ার অবস্থাটা যদি মানুষের জীবনে না থাকতো, তাহলে আল্লাহ নিজেও আমাকে কোনো জীবন পদ্ধতি দিতেন না। অন্যান্য পশু পাখি অর্থাৎ মানুষ এবং জিন ছাড়া অন্য যত মাখলুকাত এই পৃথিবীর জমিনে আছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জীবন পরিচালনার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই, তাই না? বিষয়টা মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানিয়েছেন এবং তাদের জীবন কিভাবে পরিচালিত হবে সেটার একটা কারিকুলাম আল্লাহ দিয়েছেন। অন্যান্য সকল প্রাণীদেরকে আল্লাহ নিজস্ব জ্ঞান দান করেছেন তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন, কিন্তু কোনো কারিকুলাম তাদের জন্য নেই। একজন নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে, মানে সে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এই জন্য সে যাচ্ছে তাই কথা বলতে পারে, যা মুখে আসে তাই বলতে পারে। কিন্তু আমি আপনি কি সেটা বলতে পারবো? বলতে পারবো না, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলো পালন করছি না ঠিক, কিন্তু আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে, এই বিশ্বাসটা অন্তত আমার মধ্যে আছে। তবে একটা ব্যাপার হলো ইলমুল কালাম, যেটাকে বলা হয় তর্কশাস্ত্র, যুক্তিবিদ্যায় এই ঈমান এবং ইসলামের মধ্যে অর্থাৎ বিশ্বাস এবং কর্মের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এটা যুক্তির ক্ষেত্রে, যেমন কিভাবে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন এটা আপনি স্বীকার করেন, অথচ আল্লাহকে মানেন না, তাহলে কি ধরনের বিশ্বাস করেন? এটা একটা যুক্তি, তাই না? বিষয়টা যদি ঈমান এবং ইসলামের মধ্যে, মুমিন এবং মুসলমানিত্বের মধ্যে একটা পার্থক্য আছে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আল্লাহর হুকুমগুলো পালন করি না, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন, আমি ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যুক্তিশাস্ত্রে, তর্কশাস্ত্রে এটা যে আপনি আল্লাহকে কেমন বিশ্বাস করেন যে আল্লাহর হুকুম মানেন না, আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন অথচ আল্লাহর কুদরতে আপনি সিজদা করেন না, এগুলো যুক্তির বিষয়। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। মূল আলোচনা আজকে যেটা করব, আখিরাতের চিন্তাটা আমার মধ্যে প্রথিত করতে হবে। আখিরাতের চিন্তা অর্থাৎ আমার জীবনটা যত আখিরাতমুখী হবে তত বেশি সফলতা আমি লাভ করতে পারবো, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমাকে চিন্তা করা উচিত, তোমার ভাবা উচিত, তোমার অনুধাবন করা উচিত আগামী দিনের জন্য তুমি কি পুঁজি সংগ্রহ করেছ, আগামী দিনের জন্য তুমি কি কামাই করেছ। প্রিয় ভাইয়ের আমার, এখানে আগামী দিন বলতে আল্লাহ কি বুঝালেন? তাফসিরের মধ্যে সকল তাফসিরকারকগণ বলেছেন এখানে আগামী দিন বলতে আখিরাতের জিন্দেগিকে বোঝানো হয়েছে। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, কাল থেকে আমার আখিরাতের জীবনের সূচনা, পুনরুত্থান ঘটবে, কিয়ামত হবে, হাসরের ময়দান কায়েম হবে। সেগুলো যত দেরিতেই হোক না কেন, আজকে আমার যদি মৃত্যু হয়ে যায়, এই দুনিয়ার জমিনের সমস্ত সম্পর্ক আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং প্রতিটা মুহূর্তে আমাকে চিন্তা করা উচিত আমি সেই আখিরাতের জন্য কি পুঁজি সংগ্রহ করেছি। চোখটা বন্ধ করে নিজের বিবেকের মানদণ্ডে নিজেকে দাঁড় করে একটু চিন্তা করে দেখুন, আজকের এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত হব নাকি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হব, সেটা নিজের কাছেই ফয়সালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার জীবনটা কি পর্যায়ে আছে আমি বুঝি না, আমি কতটুকু আল্লাহর হুকুম রাসূলের আদর্শকে ধারণ করেছি সেটা অন্তত পৃথিবীর কেউ না জানলেও আমি অবশ্যই জানি। আমার গুনার খতিয়ানগুলো আমার কাছে সুস্পষ্ট।
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি নিজে পড়ো, তোমার হিসাব পাওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এটাই চূড়ান্ত কথা। সুতরাং আখিরাতের চিন্তা আমার মধ্যে অবশ্যই রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ওই দিনটাকে তোমরা ভয় করো, ওই দিনের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো, ওই দিনের ব্যাপারে তোমরা সচেতন হও। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পাশে দাঁড়াবে না। কথা ঠিক কিনা? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এটা হলো প্রথম কথা। এখানে প্রশ্ন জাগতে পারে যে রাসূল আমাদেরকে সুপারিশ করবেন, বাবা সুপারিশ আরো কিছু বিষয়, কোরআন আমাদের সুপারিশ করবেন, সিয়াম আমাদেরকে সুপারিশ করবে, এই বিষয়গুলো তাহলে কি? মূল কথা হলো আল্লাহর আনুকূল্য পাওয়ার পরে অন্যান্য সুপারিশগুলো আমার জন্য কার্যকর হবে। আল্লাহ যদি আমাকে রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতি দেন, তাহলেই রাসূল আমাকে সুপারিশ করার সুযোগ পাবেন। আমি রাসূলের উম্মত হিসেবে স্বীকৃতি পাই নাই, তার কাছে উম্মত হিসেবে লিস্ট যেটা আছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেই লিস্টে আমার নাম নাই, রাসূল আমার নামে সুপারিশ করবেন? কখনোই করবেন না। প্রথম বক্তব্য আল্লাহর পক্ষ থেকে বক্তব্য হলো ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সেদিন কোনো সুপারিশকারী থাকবে না। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আমি অপরাধ করি, সামাজিক এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করছি, মানুষের ক্ষতি করছি, মানুষের অকল্যাণ করছি। আমার বাবা ক্ষমতাশীল, আমার চাচা ক্ষমতাশীল, আমার মামার অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে, আমার মামা সরকারি অমুক পদে চাকরি করে, আমার এই অপরাধগুলো ধর্তব্য হচ্ছে না, থানায় একটা ফোন যাচ্ছে, সুপারিশ করা হচ্ছে, আমার অপরাধগুলো মওকুফ হয়ে যাচ্ছে, এমন ঘটনা ঘটে কিনা? কিন্তু সেদিন এমন একটা দিন আমার ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, কোনো বিনিময়ের ব্যবস্থা থাকবে না। এই দুনিয়ার জমিনে আপনার সম্পদ রয়েছে, প্রভাব রয়েছে, আপনি সম্পদের বিনিময়ে তালকে তিল বানাচ্ছেন, অন্ধকারকে আলো বানাচ্ছেন, সাদাকে কালো বানিয়ে ফেলছেন। কিন্তু আল্লাহর সামনে সেদিন এমন একটা সময় আমাকে দাঁড়াতে হবে, এই সমস্ত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কোনো কিছুর বিনিময় সেদিন চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন, সেদিন আমাকে সাহায্য করার মতো কোনো মানুষ থাকবে না। একমাত্র আল্লাহর দয়া মায়া, আল্লাহর ক্ষমাই আমাকে নাজাতের উপায় দিতে পারে। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আল্লাহ বললেন সেদিন কারো উপর কোনো জুলুম করা হবে না। এই দুনিয়ার জমিনে যে যা করেছে, যতটুকু করেছে, তার প্রতিদান তাকে দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে আমি আপনি যতটুকু ভালো কাজ করব, সেটার প্রতিদান আল্লাহ দেবেন। এই দুনিয়ার জমিনে যত খারাপ কাজ করব, সেটার প্রতিদান আল্লাহ সেদিন দেবেন। এই দুনিয়ার জমিনে যে খুনের বিচারগুলো হয়নি, যে গুমের বিচারগুলো পৃথিবীর জমিনে হয়নি, এই দুনিয়ার জমিনে যে আত্মসাৎ, দুর্নীতি, অনিয়মের বিচার হয়নি, সেদিন আল্লাহ বিচার করবেন। কথা ঠিক কিনা?
এই দুনিয়ার জমিনে যে অন্যায়গুলো হয়েছে, যে অপকর্মগুলো হয়েছে, যে মানবাধিকারের লঙ্ঘনগুলো হয়েছে, সবকিছুর হিসাব আল্লাহ সেদিন নেবেন। কোনো ক্ষমতাশীল, কোনো ক্ষমতাবান, কোনো প্রভাব প্রতিপত্তিশালী আল্লাহর সামনে দাঁড়িয়ে একটু টু শব্দ করার মতো সাহস পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিনের চিন্তা আমি আপনি করছি কিনা? আখিরাতের চিন্তা যদি আপনার মধ্যে না থাকে, আপনি আল্লাহর দেখানো পথে চলতে পারবেন না। ওই মানসিকতায় আপনার মধ্যে তৈরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণীগুলো মানুষের সামনে তুলে ধরছিলেন, সেই মক্কার কাফের, কুফফার, মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছে, পাগল বলেছে, কবি বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করে বলেছে যে আল্লাহর কথা তুমি বলছো। সে আল্লাহকে স্বীকার করলেই কি আর না করলেই কি, কারণ তারা তো পুনরুত্থানের সেই দিবসটাকে অস্বীকার করে। সূরা তাগাবুনের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। কাফেররা চিন্তা করেছিল, কাফেররা ধারণা করেছিল আল্লাহ ইউবআসু, তারা কখনোই পুনরুত্থিত হবে না, তারা কখনোই আবার পুনরুজ্জীবিত হয়ে আল্লাহর কাছে ফিরে যাবে না। এই বিশ্বাসটা তাদের মধ্যে ছিল না। সুতরাং তারা বিদ্রূপ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তারা অগ্রাহ্য করেছে। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলে দিন, বালা ওয়া রাব্বি, অবশ্যই অবশ্যই আমার রবের কসম, লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই পুনরুজ্জীবিত করবেন, তোমাদের পুনরুত্থান ঘটবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই পৃথিবীর জমিনে তুমি কি করেছো। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর কাছে কোনো ঘটনাই না, এটা কোনো ব্যাপারই না। আল্লাহর কাছে কোনো ব্যাপার, বলেন আল্লাহ আমাকে পুনরুজ্জীবিত করবেন, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। আমার সামনে সেদিন এই দুনিয়ার সকল কৃতকর্মগুলো উপস্থাপন করা হবে। কাফেররা বলে কি, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এই বর্তমান বিজ্ঞানের যুগে কিভাবে সম্ভব বুঝতে পারছেন না? আপনি বারবার কিন্তু আমাদের প্রশাসন থেকে সতর্ক করা হয় যে আপনি মেসেঞ্জারে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যে কোনো কিছুই আদান প্রদান করেন না কেন, সেটা আপনি যতভাবে ডিলিট করেন আপনার ডিভাইস থেকে, এটা কোথাও না কোথাও সংরক্ষিত থাকেই। দুনিয়ার মানুষ যদি এটা সংরক্ষণ করতে পারে, যিনি মানুষকে সামান্য ইল্লা কালিলা, সামান্য একটু জ্ঞান দান করলেন, সেই মহামনিব, সেই মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানুষের আমলগুলো সংরক্ষণ করতে পারবেন না? অবশ্যই পারবেন, নিঃসন্দেহে পারবেন। সংশয়হীনভাবে আমাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ আমার সকল আমল, সকল কাজগুলো সংরক্ষণ করছেন এবং আমাকে সেদিন দেখানো হবে, আমার সামনে উপস্থাপন করা হবে, এই করে আসছো। আমার হিসাব পাওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আল্লাহ ইচ্ছা, আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানেন এই দুনিয়ার জমিনে আমার কি অবস্থা হবে, আমি কিভাবে চলবো। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি আদি অন্ত, গোপন এবং প্রকাশ্য সবকিছু যার ইলমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তিনি রূহের জগতে যখন আমাকে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু রূহ, বাম পাশে কিছু রূহ রাখলেন, তখন তিনি জানতেন বিদায় আমাকে বিভক্ত করা হয়েছে যে এই রূহগুলো হবে নেককার আর বাম পাশের রূহগুলো হবে বদকার, আমাকে মানবে না দুনিয়াতে গিয়ে। আল্লাহ তো একটা সেন্সর দিয়ে, সফটওয়্যার দিয়ে আমাকে ইনস্টল করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, চিন্তার স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে।
আল্লাহ জানেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কারা শাকিরিনদের অন্তর্ভুক্ত হবে আর কারা কাফিরিন কুফফারদের অন্তর্ভুক্ত হবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ তো ইচ্ছা করলে সেই রুহের জগতে ভাগ করে একদলকে জান্নাত আর একদলকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? আবু জেহেল যেন গিয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলতে না পারে, আল্লাহ আমিও তো তোমার বান্দা, আমাকে কেন তুমি জাহান্নামে দিচ্ছ? আর মুহাম্মদ এবং আবু বকর, ওমর, ওসমানকে কেন তুমি জান্নাতি করলে? এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বিভক্ত করে দিতেন, তাহলে আবু জেহেল এই কথা বলার সুযোগ পেত, কথা ঠিক কিনা? কিন্তু এখন কি আবু জেহেল সেই সুযোগ পাবে? আবু জেহেল নিজেই জানে আমি মুহাম্মদকে মানি নাই, সুতরাং আমার জায়গা হবে জাহান্নাম। আখিরাতের চিন্তা আমার মধ্যে থাকতে হবে। এই দুনিয়ার জমিন কিছুই নয়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেল তামাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 20 নম্বর আয়াতে, লম্বা একটা আয়াত, আল্লাহ বলছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বললেন তোমরা জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু, এই দুনিয়ার জমিনটা হচ্ছে, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, দুনিয়ার জীবনটা হচ্ছে ক্রীড়া কৌতুক, দুনিয়ার জীবনটা হচ্ছে জাকজমকতা, মোহময়তা, দুনিয়ার জীবন হচ্ছে পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার একটা স্পৃহা, পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা, অহংকার। এই দুনিয়ার জীবনটা হচ্ছে ধন সম্পদ এবং সন্তানের আধিক্যতার অহংকার ছাড়া আর কিছুই নয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা এমন ভাবে এই আয়াত, এই কথাগুলো বর্ণনা করলেন, মানুষের জীবনের কয়েকটা স্তর, অর্থাৎ প্রত্যেকটা স্তর আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। আমাদের শৈশব থেকে কৈশোরের একটা সময় পর্যন্ত জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্যহীন ভাবে আমরা জীবনযাপন করি, খেলাধুলা করি, সমস্ত কিছু থাকে বিনোদনের জন্য। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আমার উপরেও কোনো দায়িত্ব থাকে না, আমার মাথায় কোনো টেনশন থাকে না, আমার দুনিয়ার পেরেশানিও থাকে না, আখিরাতেরও পেরেশানিও থাকে না, কথা ঠিক কিনা? খেল তামাশায় আমার শৈশব কিশোর কৈশোরের একটা অংশ চলে যায়, তারপরে ধীরে ধীরে যখন আমি যৌবনে পদার্পণ করতে থাকি, ওয়াজিনা, তখন আমার মধ্যে সৌন্দর্যের প্রতি আকর্ষণ চলে আসে, শোভা সৌন্দর্য, মোহের প্রতি, মোহময়তার প্রতি একটা ঝোঁক চলে আসে, কথা ঠিক কিনা? আস্তে আস্তে আমি একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হই, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পর গর্ব অহংকার করি, পরস্পরকে কে কাকে ছাড়িয়ে এগিয়ে যাবে এই একটা স্পিড আমার মধ্যে তৈরি হয়। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, জীবনের শেষ ভাগে এসে আমি অহংকার করতে থাকি আমার ক্ষমতার, আমি অহংকার করতে থাকি আমার সম্পদের, আমি অহংকার করতে থাকি আমার সন্তান সন্ততি, কথা ঠিক কিনা? এভাবেই মানুষের জীবনগুলো সেই শৈশব থেকে আস্তে আস্তে পৌরত্বের দিকে চলে আসে। একটা সময় আমরা দুর্বল থাকি, আবার সবল হয়ে উঠি, আবার দুর্বলতম জায়গায় পতিত হই। আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা অত্যন্ত দুর্বলতম জায়গা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, অত্যন্ত দুর্বল করে আমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর সেই দুর্বলতা কাটিয়ে আল্লাহ আমাদেরকে শক্তিশালী করেছেন। এই শক্তি সামর্থ্য একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার আমাকে দুর্বল করে দিবেন, আমি বার্ধক্যে উপনীত হয়ে যাব, কথা ঠিক কিনা? এমন একটা সময় আমার ছিল, আমার গায়ে কোনো শক্তি ছিল না, আমি নিজের খাবার নিজে খেতে পারতাম না, নিজের কাজগুলো নিজে করতে পারতাম না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে আস্তে আস্তে শক্তিশালী করেছেন। আবার এমন একটা সময় আল্লাহ যদি দীর্ঘ হায়াত দিয়ে থাকেন, আমার বার্ধক্য যদি জীবনে চলে আসে, সেই শিশু সময়ের মতো আবার দুর্বলতা আমার শরীরে চলে আসবে।
আমার বাহুগুলো দুর্বল হয়ে যাবে, আমার পা গুলো দুর্বল হয়ে যাবে, আমার কালো চুল কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে, আমার দাঁতগুলো নড়বড়ে হয়ে যাবে, আমার মসৃণ চামড়াটা ঢিলে হয়ে যাবে, আমার পিঠটা বেঁকে যাবে, আমি আবার দুর্বলতম একটা জায়গায় পতিত হয়ে যাব। সূরা হাদীদের সেই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, এই যে যে দুনিয়ার প্রতি আমার মোহ, এটা তো খেলতামাশা, এটা তো একটা মরিচিকার মতো। কামাসালি গায়তিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিলেন, উদাহরণ দিলেন, কামাসালি গায়তিন, এটা তো বৃষ্টির মতো। আজাবাল কুফার নাবাতুহু, এখানে কুফার বলতে কৃষকদেরকে বোঝানো হয়েছে, একটু রূপক অর্থে, অর্থাৎ কৃষকরা বীজ মাটিতে গোপন করে, এজন্য তাদেরকে কুফার বলা হয়। আরবি ভাষার একটা শব্দের অর্থ কুফার, শব্দের অর্থ বলতে এখানে কৃষক বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বললেন, আজাবাল কুফার নাবাতুহু, ওই বৃষ্টি থেকে কৃষকরা আনন্দিত হয়, তার ফসল সম্ভারগুলো সজীব হয়ে ওঠে, সতেজ হয়ে ওঠে। সুম্মা আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, অতঃপর সেগুলো আবার শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়, তুমি সেগুলো দেখতে পাবে পীত বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করে। বিষয়টা এমন, তাই না? ফসলগুলো সজীব থাকে, সতেজ থাকে, কিন্তু সেগুলো যখন পেকে যায়, সেই গাছগুলো আবার মরে যায়, শুষ্ক হয়ে যায়, হলুদ বর্ণ ধারণ করে। আল্লাহ এইভাবে বুঝালেন, সুম্মা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, তুমি সেগুলো দেখবে হলুদ বর্ণ ধারণ করেছে এবং সেগুলো খড়কুটোয় পরিণত হয়েছে। ঠিক তেমনই ভাবে মানুষের জীবনটাও আপনার সেই শৈশব থেকে কৈশোর, যৌবন, যৌবনের এই গোল্ডেন পিরিয়ড পেরিয়ে আপনি বার্ধক্যে উপনীত হয়ে যাবেন। এক সময় আপনার জীবন সঙ্গে সার হয়ে যাবে, আপনি খড়কুটোতে পরিণত হয়ে যাবেন। আল্লাহ উদাহরণ দিলেন, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা আখিরাতের জীবনটাকে আমার সামনে আনার জন্য আগে উপমাগুলো দিলেন। এই দুনিয়ার জমিনের প্রতি আমি যতই মোহিত হয়ে থাকি না কেন, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার যোগ্যতা, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার প্রতিভা সবকিছুই বরবাদ হয়ে যাবে, কোনো কিছুই আখিরাতে আমার সফলতা নিয়ে আসতে পারবে না। আখিরাতে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, দুইটা অবস্থার সম্মুখীন আমাকে হতে হবে। অফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, একটা অবস্থা হলো আখিরাতে আমার জন্য রয়েছে ভয়াবহ কঠিনতম শাস্তি, আরেকটা অবস্থা হলো আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জমিনটা ধোঁকাবাজি, মরিচিকা ছাড়া আর কিছুই নয়। এটা কে বললেন? আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জীবনটা হলো ধোঁকাবাজি, এটা সাময়িক। এই চাকচিক্য, এই মোহময়তা, এই দাম্ভিকতা, এই অহংকার, এই গর্ব, এই প্রভাব প্রতিপত্তি, কোনো কিছুই আমাকে আখিরাতের সফলতা দিতে পারে না। এটা হলো একটা ধোঁকাবাজি, এটা একটা মরিচিকা। আমি যদি সফল হতে চাই, আখিরাতে সফল কারা? মৃত্যুর পরে যারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই কথাটা আমরা জানি না? সবাই জানি। আরবি, ইংরেজি, বাংলা সবকিছুতে আমরা, সব ভাষাতেই এই বক্তব্যটা আমরা দিয়ে থাকি। আয়াতের পরের অংশ আর চিন্তা করি না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের দিন তোমাদেরকে সমস্ত কিছুর জাযা দেওয়া হবে, প্রতিদান দান করা হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এই দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করবে সকল কিছুর প্রতিদান সেদিন তোমাকে দেওয়া হবে।
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেল এবং জান্নাতে যেতে পারলো সেই সফল কাম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহর পক্ষ থেকে যদি আমলনামাটা আমার ডান হাতে আসে তাহলে আমার জন্য সফলতা, আমার জন্য হিসাব সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই আখিরাতের চিন্তা মাথায় নিয়ে আমাকে চলতে হবে। আরো কতগুলো আয়াত এবং হাদিস আমি একত্র করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল বিষয় হলো যে আমাদেরকে আখিরাতের চিন্তা মাথায় নিয়ে দুনিয়া পরিচালিত করতে হবে। বিষয়টা এমন নয়, ইসলাম আপনাকে এমন জীবন ব্যবস্থা দেয়নি যে আপনি একবারে সবকিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে বসে বসে শুধু সালাত আদায় করবেন আর জিকির করবেন, এটা ইসলামী জিন্দেগি নয়। বরং এই দুনিয়াকে মারিয়ে, দুনিয়ার সকল চাহিদা, দুনিয়ার সকল মোহ, দুনিয়ার এই বিলাসিতাকে দুপায়ে মারিয়ে আল্লাহর দিকে আমাকে মুতাওয়াজ্জা হতে হবে। এটাই হচ্ছে মুমিনের জিন্দেগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, হৃদয়ে ধারণ করে আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য, আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য, এই দুইটা জায়গা যদি আপনার হৃদয়ে স্থাপন করতে পারেন, আপনার দিনের উপর চলা অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।